যেমন সালাফদের কাউকে কাউকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি হজ করলাম, আমার এই হজ কবুল হলো কিনা কেমনে জানবো? জবাবে বলেছেন, আপনার হজের পরে যদি আপনি ভালো পথে বেশি অগ্রসর হন তাহলে বুঝতে হবে হজটা কি কাজে লেগেছে। আর যদি হজের পরে আবার আপনি আগের মতোই পথে থাকেন তাহলে বুঝতে হবে এই হজটা খুব একটা কাজে লাগেনি, পরিবর্তন আসে। একইভাবে আপনার জীবনে সর্বোচ্চ সুযোগ পেলেন এই রমাদান মাস। এই রমাদান মাসে আমার আসলে কোনো কাজে আসলো কিনা, আমার এগুলি কবুল হলো কিনা, সেটারও আমরা সেই আলোকে কিছুটা উপলব্ধি করতে পারি। একজন ব্যক্তি বেনামাজি ছিলেন, রমাদান এসে সালাত শুরু করলেন, রমাদান চলে গেল, আবার আগের অবস্থায় আপনি ফিরে চলে গেলেন, তাহলে বুঝতে হবে রমাদান খুব একটা কাজে আসেনি। যেটা নর্মাল আমরা উদাহরণে বলি, আপনি খুব বড় ডাক্তারের কাছে গেছেন, ভালো চিকিৎসা নেবেন, কিন্তু ভালো চিকিৎসায় আপনি উপকৃত হলেন কিনা বুঝবেন কেমনে? আপনি তো বুঝবেন দুটো দিক। প্রথম হলো আপনার রোগ দূর হয়েছে কিনা, দ্বিতীয় হলো আপনি সুস্থ হয়েছেন কিনা। যদি দেখেন আপনার রোগও দূর হয়নি, সুস্থও হন নাই, তাহলে বুঝতে হবে যত বড়ই ডাক্তারের কাছে আপনি যান, আপনার চিকিৎসাটা কাজে আসেনি। একই অবস্থা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সবচেয়ে বেশি বেশি আল্লাহর কাছে চাইতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে তোমার দ্বীনের উপরে অবিচল রাখো, অটল রাখো। একদিকে আমরা চেষ্টা করব, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, অপরদিকে সেই মানসিকতা আমাদের থাকতে হবে যে না, শুধু রমাদান আসবে চলে যাবে এমনটা যেন না হয়। এই রমাদানে যেন আমি সত্যিই জান্নাতের পথে যেন আমি এগিয়ে থাকতে পারি, আমি জাহান্নাম থেকে যেন দূরে থাকতে পারি, এমনই ভাবে আমি নিজেকে গড়ে তুলব। সেই চেষ্টাটা যদি আমরা রাখি তাহলে সাহাবায়ে কেরাম যেমনই ভাবে তারা সফল হয়েছেন, আমরাও সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমাদানকে সেভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। বিশেষ করে রমাদানে আমরা বেশি বেশি চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অতীতের অপরাধগুলি ক্ষমা করে নেওয়ার, যা আল্লাহ রাব্বুল আলামিন অতি গুরুত্বের সাথে নির্দেশনা দিয়েছেন বহু জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। ওহে যারা ঈমান এনেছো, তোমরা সত্যিকারী ভাবে তওবা করো। ফলাফল কি? যদি সত্যিকারী ভাবে অন্তর থেকে তওবা করো, অবশ্যই তোমাদের রব তোমাদেরকে তোমাদের সব অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন। এতটুকুই নয়, ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে একাধিক জান্নাতে আল্লাহ স্থান দান করবেন। সুবহানাল্লাহ, এটি বোনাস। আমি চাইলাম আল্লাহর কাছে আমার গুনাহগুলি ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করে দিলেন। অতিরিক্ত আল্লাহ আমাকে একাধিক জান্নাতে স্থান দান করলেন। এই সব সুবর্ণ সুযোগগুলি বিশেষভাবে সবসময় রয়েছে, কিন্তু বিশেষভাবে এই রমাদানে আমরা যেন সেই সুযোগগুলি গ্রহণ করার চেষ্টা করি, নিজেরা সেই সাথে নিজের পরিবারটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি। আপনার যেই ছেলে বেনামাজি, আপনার যেই ছেলে বেদিনভাবে চলে, আপনার পরিবারের যেই সন্তানেরা হাত ছাড়া হয়ে গেছে, রমাদানে দেখবেন যে তাদের মনটাও একটু সুন্দর আছে, তাদের মনটাও একটু সুন্দর রয়েছে। আপনি সুযোগটাকে কাজে লাগান, তাদের নিয়ে বসুন, তাদেরকে একটু মত বিনিময় করুন যে তোমরা যদি রমাদানে যেমনই ভাবে দেখছি তোমাদেরকে যদি আমি রমাদানের পরেও নামাজি পাই, তোমাদেরকে যদি রমাদানের পরেও আমি দিনের পথে পাই, তাহলে কতই না আমি তোমাদের পিতা হিসাবে, আমি তোমাদের ভাই হিসাবে, বা আমি তোমাদের স্বামী হিসাবে, বা আমি তোমাদের অমুক হিসাবে আনন্দিত হব, আমি আত্মতৃপ্তি লাভ করব। তোমাদেরকে কি আমি রমাদানের পরে এইভাবে পাবো না? একটু আপনি তাদের সাথে মত বিনিময় করার চেষ্টা করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ,
একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়া কবুল করেন, আপনার দুষ্ট ছেলেটা ভালো হতে আর বেশি দেরি লাগবে না। একবার যদি আল্লাহ দোয়া কবুল করেন, আপনার পরিবারের বেপর্দা মেয়েটা ভালো হতে, পর্দানশীল হতে আর দেরি লাগবে না। একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আপনার বেনামাজি ছেলেটা নামাজি হতে আর দেরি লাগবে না। এই সুবর্ণ সুযোগটিকে আমরা সেভাবেই কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সর্বশেষ যে কথাটি স্মরণ না করে দিলে নয়, রমাদান মাসে সুন্দরভাবে সমবেত হয়েছি। কোথায়? বঙ্গভবনে নাকি? হ্যাঁ, কোথায়? আল্লাহর ভবনে। কোথায়? আল্লাহর ভবনে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মসজিদগুলি দেখাশোনা করবে, ইবাদত করবে, পরিচর্যা করবে, পরিচালনা করবে কারা? বেদিনরা নাকি? যাদের মাঝে এই 5টি গুণ রয়েছে। আমি মনে করি আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি এটা সবার মাঝে এই 5টি গুণ রয়েছে। আল্লাহ কবুল করে নিন। যেহেতু সবার মাঝে 5টি গুণ রয়েছে, তাহলে তো সবাইকেই এগিয়ে আসতে হবে আল্লাহর এই ভবনের জন্য, ঠিক কিনা? আসতে হবে না ইনশাআল্লাহ? চেষ্টা আপনারা করছেন, বলার অপেক্ষা রাখে না। এরপরেও আমি স্মরণ করে দিচ্ছি এই আশায় যে আপনাদেরকে স্মরণ করে দিয়ে যদি আরেকটু এগিয়ে আসেন, তাহলে আমিও সওয়াব পাবো ইনশাআল্লাহ। অপরপক্ষে আমাদের দায়িত্ব এটা। তাহলে একদিকে রমাদান মাস, মানুষ আমাদের সমাজে, যদিও এটি ইসলামের বিধান নয় যে রমাদান মাসেই যাকাত বের করতে হবে, তা নয়, কিন্তু সুযোগটি কাজে নিতে পারে, অসুবিধা নেই। তাই যাকাত যারা বের করেন, বিশেষভাবে যারা দান করেন, 1 নম্বরে রাখবেন কোনটাকে? বলতে পারেন না? 1 নম্বরে কোনটা রাখবেন? মাদ্রাসা দারুস সুন্নাহ রাখবেন না 1 নম্বরে? বলুন ইনশাআল্লাহ, নিয়ত করুন কমপক্ষে 1 নম্বরে রাখবেন মাদ্রাসা দারুস সুন্নাহ। আর সাধারণ দানের ক্ষেত্রে 1 নম্বরে রাখবেন কোনটা? মসজিদ বাইতুল হক, যাতে আমাদের অবশিষ্ট কাজটাকে আমরা সুন্দর করে নিতে পারি। একটি সুন্দর পরিবেশে জুমার সালাত হবে, 5 ওয়াক্ত সালাত হবে, কতই না সবাইকেই আনন্দ উপভোগ করব আমরা। সময় হাতে নেই, সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। আমি সেই আহ্বান রেখেই মাদ্রাসা দারুস সুন্নাহ মসজিদ বাইতুল হকের প্রতি এই সকলের যেন ভালোবাসা আরো বৃদ্ধি হয়। যারা অতীতে ছিলেন, নেই আজকে আমাদের মাঝে, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা এখনো অবদান রাখছেন, পরিচালনা কমিটি, ওস্তাদবৃন্দ এবং আপনারা সকলে, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের এই মাদ্রাসা মসজিদকে আরো সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।